হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এই সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা সব এফজেড। আমার পাশ থেকে এইমাত্র উঠে গেল। মানে মানে খুব রানিং, খুব ব্যস্ত। মানে ওনাকে কোনোভাবেই ধরা সম্ভব হচ্ছে না। এফজেড ঢাকা মেট্রো ল 347443, হয়তো উনি একজন পুলিশ সদস্য। উনি মানে এত রানিংয়ে চালাচ্ছেন। আমি আমার গাড়ির গতি ছিল 50, তো আমি মানে ইন্ডিকেটার দিচ্ছিলাম, উনি হয়তো খেয়াল করেননি, হয়তো উনিও ব্যস্ততায় আছেন। তো উনি কিন্তু মোটামুটি একটা ভালোই একটু জোরে চালাচ্ছেন, এবং আমি ওনার সাথে কিন্তু পারতেছি না কোনোভাবেই। ওনার কাছ থেকে যে আমি ওনার কাছ থেকে উঠে যাবো টান দিয়ে, এটা ওঠার কোনো সুযোগ নেই। উনি কিন্তু মোটামুটি ভালো রানিংয়ে চালাচ্ছে, সেই জন্য আমি পারতেছি না উঠতে। তো চেষ্টা করতেছি ওনার কাছ থেকে ওঠার। আমার গাড়ির যেহেতু একটু বর্তমানে আপনার বাইকের একটু সমস্যা, রেঞ্জটা বেড়ে যায় মাঝে মাঝে, এই জন্য আমি চাইলেও দেখা যায় আমি জোরে চালাইয়া ধরতে পারি না। তো আসলে এফজেড বাইক, বা আমার কাছে মনে হয় না যে এফজেডও আমার সাথে পারবে টান দিয়ে, কারণ আমার বাইকের আমার আত্মবিশ্বাস যতটুকু আছে, তাতে মনে হয় যে আমার বাইকের সাথে এই এফজেডের ভাই হয়তো কিছুই না। তো এটাকে যদি আমি খাইয়ে দিতে চাই, আমার অনলি 1 মিনিট বা 10 সেকেন্ডের কাজ। 10 সেকেন্ডে কিন্তু আমি চাইলে কিন্তু ওভারটেক করতে পারি, কিন্তু আমি করতেছি না। তাকে একটু সম্মান দেখাচ্ছি, সেহেতু সে পুলিশ সদস্য। অবশ্যই পুলিশ আমাদের দেশের সম্মান, গর্ব। তাই আমি আমার জায়গা থেকে সম্মানটা দেখাচ্ছি, কারণ ওনাকে আমি যদি পাশ কাটিয়ে উঠে যাই, বিষয়টা কেমন জানি দেখায়। তাই ওনাকে দীর্ঘ সময় ধরে আমি ওনার পিছনেই চালাচ্ছি। তো ওনাকে আসলে যদি আমি উঠে যাই, আমার সর্বোচ্চ সময় লাগে, আমার কিন্তু 10 সেকেন্ড। এই যে দেখলেন, আমার উঠতে কিন্তু সময় লাগে 10 সেকেন্ড। আমি কিন্তু মানে ওনাকে এত সময় একটা সুযোগ দিচ্ছি যে উনি চালাচ্ছে, সামনে চালাক। তো ভাই, বিষয়টা হলো সুজুকি গাড়ির সাথে অন্তত আমার গাড়িটার সাথে রেস দিতে আসলে অনেক হিসাব করে রেস দিতে হবে। কারণ আমার সাথে কিন্তু পারতে হলে আপনার গাড়ি চালানোর দক্ষতা লাগবে, যারা ভালো টানতে পারে তাদেরকে লাগবে। আর তৃতীয় পয়েন্ট হলো ভালো এক্সপার্ট লোক লাগবে, না হলে কিন্তু আমার সামনে আপনি থাকতে পারবেন না। তো আমি কিন্তু খেয়ে দিলাম এফজেড ভার্সন 2 কিন্তু খাওয়া কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না। এই যে গাড়িগুলো চলতেছে দেখেন, হঠাৎ করে মাঝখানে চলে আসে, কোনো নিয়ম তোয়াক্কা নেই। হঠাৎ করে সে মাঝখানে চলে আসবে, হঠাৎ করে সাইডে চলে যাবে। ভাই, মাঝখানে আসবি, সিগন্যাল দিয়ে সামনে কুকুর মামা, ওনাকে সম্মান প্রদর্শন করতে হবে। আসসালামু আলাইকুম বড় ভাই, আসসালামু আলাইকুম। যেহেতু পুলিশ মানে রাস্তার রাজা কুকুর মামা, ওনাকে আমি সম্মান জানাই। কারণ আমি বিড়ালের উপরে একবার একটু পড়ছিলাম, অর্থাৎ আমার গাড়ির চাকা বিড়ালের মাথার উপর দিয়ে গেছিল। সেটা আমার পিরোজপুর জেলায় বসে, একটা রানীপুর নামক স্থানে বসে। যারা পিরোজপুর জেলার ভিডিওটা দেখছেন তারা হয়তো রানীপুর চিনবেন। তো ওখান থেকে কিন্তু আমার বেশ ভালো একটা ভয় লেগেছে। ভয় লাগার পর থেকে আমি কিন্তু কুকুর, বিড়াল এগুলো দেখলে কিন্তু খুব সাবধানে চালাই এই জন্য যে এদের কাছে আমরা কিছুই না, এই জন্যই চালাচ্ছি। যাই হোক, এফজেডকে কিন্তু খাইয়ে দিলাম। তো ভাই, টানেন, জোরে টানেন, সমস্যা নেই। রাস্তা ফাঁকা, আপনার রাস্তাও না, আমার রাস্তাও না, এটা আমাদের সবারই রাস্তা, পার্সোনাল কারোর রাস্তা না, সবার আর কি। কিন্তু ভাই, যদি মাইন্ড বা ইগোতে লাগে যায়, বিষয়টা আসলে পজিটিভলি দেখা সম্ভব না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাইকের ইমোশন এবং ফ্রি ইমোশন ফেসবুক পেজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আপনারা কোন ধরনের ভিডিও চান বন্ধুরা, আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই ধরনের ভিডিও হলে ভালো হয়। তাহলে আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনাকে উপহার দেওয়ার জন্য। যেহেতু আমি একজন ভিডিও ক্রিয়েটর, আমি ভিডিও মেক করে থাকি, সেক্ষেত্রে আপনারা দর্শক, আপনারা যেটা দেখে আনন্দ পান বা যেটা দেখে আপনাদের ভালো লাগবে, সেই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।